আমরা বুঝতেই পারছি না যে আমরা করবোটা বলবো ব্লগেই বা কি বলবো, আমরা কি করব আমরা বুঝতে পারছি না। আমি এনেছি আগের দিনকে, এটা কথা বলে ইউনো এটা শহর, এখানে 1-1.5 ঘন্টা পরপর ট্রেন নয়, এখানে ঠিক 10 থেকে 15 মিনিট অন্তর অন্তর ট্রেন আসে। মাছ পুকুরের ধারে বসে আছি, জায়গাটা তোমাদেরকে দেখালামই এরকম। এই যেরকম চলে এসেছি এখন আমার ভাইয়ের বাড়িতে। আমি আমার ভাইয়ের বাড়িতে প্রথমবার এলাম। ভাত, আলু ভাজা আমার প্রিয়, ডাল, চিকেন। কেমন লাগছে? গুড মর্নিং ডিডি স্কোয়াড, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। ডোরিস ডরির নতুন ব্লগে আবারও সবাইকে ওয়েলকাম। আমি আছি, ভালো আছি, কারণ ভালো থাকাটা প্রত্যেককে দরকার, সো ওই জন্য আমিও ভালো আছি। আর প্রথমে সরি বলবো না, প্রথমে কিছু কথা বলি যে এই দুদিন আমি ব্লগ দিতে পারিনি, একদিন ব্লগ দিতে পারিনি, মানে লং ব্লগ দিতে পারিনি, কিন্তু শর্টস আমার রেগুলার এসছে। তার জন্য আমাকে আমার অনেক ছোট ছোট রেডি স্কোয়াডরা ইনস্টাগ্রামে টেক্সট করেছো যে দূর তুমি আগের মতো আর ব্লগ দাও না, তুমি আগের মতন অ্যাক্টিভও থাকো না। তোমরা অনেক ছোট, তাই বড় হয়ে ছোটদের মতন করেই বোঝাচ্ছি যে কিছু কিছু ফেস আসে মানুষের জীবনে, যে মানুষ তখন তার প্রফেশনাল লাইফটাকে প্রায় ভুলতে বসে গিয়ে তার পার্সোনাল লাইফকে ঘিরে বসে থাকে, আর যার জন্য তার পার্সোনাল লাইফ তো ক্ষতি হচ্ছেই, সাথে প্রফেশনাল লাইফও ক্ষতি হচ্ছে। কিন্তু এই বিষয়টা থেকে যে যত তাড়াতাড়ি ওভারকাম করতে পারে তত তাড়াতাড়ি সে নিজের প্রফেশনে মন দিতে পারে। হ্যাঁ, বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডিডি স্কোয়াড, জি ডোরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। কি হয় না, আসলে অনেক বেশি কাজের থাকলে আমরা যে একটা প্রফেশনের সঙ্গে যুক্ত থাকি, যেমন আমার প্রফেশন মডেলিং প্লাস ব্লগিং, তো আমরা একটা দিকে দেখতে গিয়ে একটা দিক আমাদের কখনো দেখা হয় ওঠে না। কোনো টাইমে আমরা অনেকটা পিছিয়ে পড়ি, প্রতিটা মানুষের কোনো ভুলের জন্য বা কোনো কিছুর জন্য একটা জায়গা থেকে পিছিয়ে পড়ে। তো সেটা প্রত্যেকের সাথেই প্রত্যেকের জীবনেই ফেস করতে হয়, তো আমার জীবনেও আমাকে ফেস করতে হচ্ছে আর হয়েওছে। তো সেই জন্য আমি এই দুদিন সেরকম করে অ্যাক্টিভ থাকতে পারিনি, বাট অনেস্টলি আমি চাই যে যারা আমাকে ভালোবাসে বা আমার কন্টেন্টকে ভালোবাসে, যারা আমার ব্লগ দেখতে ভালোবাসে, তুমি দুদিন কেন, তুমি যদি 1 মাসও কোনো অ্যাক্টিভ না থাকো তাহলেও সে বা তারা তোমার জন্য অপেক্ষা করবে, কারণ অপেক্ষা জিনিসটা অনেক সুন্দর আর ভালোবাসাতে অপেক্ষা জিনিসটা করতেই হয়। তো তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে অবশ্যই ভেবে নিও না যে আমি অ্যাক্টিভ নই, মানে আমি ইচ্ছে করে অ্যাক্টিভ নই। আর ডোরিদি অ্যাক্টিভ থাকছে না মানে নিশ্চয়ই কোনো প্রবলেমে আছে বা প্রচুর ব্যস্তর মাঝে অ্যাক্টিভ থাকছে না, তো সেই জন্য কোনো রকম ব্লগ বা কোনো রকম ফটোস দিতে পারছে না। তো যাই হোক, আশা করি আমি আমার এই কনসেপ্টটা তোমাদের সাথে ক্লিয়ার করতে পেরেছি, তোমরা বুঝতে পেরেছো। সো আজকে আমি আরও কিছু কথা বলবো, সেটা হলো প্রথমত আমার রিপোর্ট নিয়ে কথা বলবো, যে রিপোর্টের টেস্ট নিয়ে আমি তোমাদের সাথে কথা বলিনি, বলেছিলাম যে অন্য কোনো ব্লগে বলবো, কিন্তু আমি স্কিপ করে গেছি, বাট বলা হয়নি, বাট পয়েন্ট টু বি নোট করে তোমরা আমাকে সেগুলো মনে করিয়েছো। তো প্রথমত বলে রাখি যে আমার অনেক রিপোর্ট হয়েছিল, অনেক টেস্ট আমি করিয়েছিলাম, তার মধ্যে অনেক রিপোর্ট এসছে। আমি জানতাম এতদিন আমার ব্লাড গ্রুপ ও পজিটিভ, বাট আমি যখন আবার ব্লাড টেস্ট করি তখন আমার ব্লাড গ্রুপ আসে যে বি পজিটিভ, আর আমি ক্লাস 7-এ ব্লাড টেস্ট করেছিলাম তখন এসেছিলো ও পজিটিভ। তো দুবার দুরকম এলো, তো ওই জন্য আমি আরও একবার করব, কারণ ব্লাড টেস্ট মানে তোমার ব্লাড গ্রুপ কি সেটা একদম মানে যেটা সত্যি সেটা জেনে রাখা একদম উচিত। তো সেই জন্য আমি আরেকবার ব্লাড টেস্ট করব। এবার আসি থ্যালাসেমিয়া নিয়ে, ওটা নেই ভগবানের কৃপায়, ওটা একদম গুড আছে। আর আসি আলট্রাসোনোগ্রাফির ক্ষেত্রে, আসি যে আমার অপারেশনের টাইমে আমার সিস্ট ধরা পড়েছিল, সেটা অনেকটা ঠিক আছে, প্লাস পিসিওডি যেটা ছিল আমার এগুলো কিন্তু কোনো কিছু ছিল না, এগুলো অপারেশনের ঠিক 1-2 মাস আগে থেকে আমার ধরা পড়তে থাকে। তো যেটা পিসিওডি ছিল সেই পিসিওডিটা আমার অনেক মাত্রায় কমে এসছে, বিকজ আমি আমার লাইফস্টাইলটাকে পুরোটা চেঞ্জ করেছি, আমি আমার খাওয়া দাওয়া চেঞ্জ করেছি, আমি সব কিছু চেঞ্জ করেছি। লাইক আমি এখন প্রপার ডায়েটিশিয়ানের চার্টে খাওয়া দাওয়া করি, যদিও বা 18 ডে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, বাট আই প্রমিস আমি সেটাও
শেয়ার করব। কিন্তু কি বলো তো, আমাকে না ওই মর্নিংয়ে বেরিয়ে যেতে হয় শ্যুটে, আর রাত্রিরে ফিরতে হয়। তার মাঝে আমি আমার অনেক সুন্দর সুন্দর কনসেপ্ট মিস করে ফেলি, যেগুলো আমি করতে পারি না, যেগুলো করলে হয়তো আমার ভ্লগিংয়ের জন্যই ভালো, আমার ভ্লগিং প্রফেশনের জন্য ভালো, কিন্তু সেগুলো আমি করতে পারি না। অ্যাকচুয়ালি ওই আমি মডেলিং এখনও করি, কন্টিনিউয়াসলি করি, ওই শ্যুট আমাকে করতে হয়, কারণ ওখান থেকে আমার অনেকটা বেশি হেল্প হয় আর কি। তো যাই হোক, তো যেদিন আমি পুরোপুরি ওটা ছাড়তে পারবো সেদিন হয়তো আমি আমার ভ্লগিংয়ে আরও অনেক বেশি ফোকাস করতে পারবো। তো যাই হোক, আগে যেমন একটা মানে মাসে 2-3টে করে ব্লগ দিতাম, এখন তো তাও একদিন পরপর দেওয়ার চেষ্টা করি। কোনো টাইমে স্কিপ হয়ে গেলে সেটা আমি ম্যানেজ করি, ঠিক আছে, আস্তে আস্তে সবটাই হবে। তো যাই হোক, ওই ইটনে ডেটা যেটা বলছি, সেটা আমাকে আমার ডায়েটিশিয়ান প্রপার একটা চার্ট দিয়েছে। আমি ওয়েট লুজের জন্য কিন্তু আমি কোনো চার্ট নিইনি, আমি নিয়েছি আমার প্রপার যেন একটা ওয়েট থাকে, সেই ওয়েটে আমি ডায়েট নিয়েছি, চার্ট নিয়েছি। চার্ট অনুযায়ী আমি মর্নিং থেকে চলি। তো সেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যে আমি মর্নিংয়ে কী কী খাই, কী কী রেসিপি আমি বানাই, বা কী কী খেতে পছন্দ করি, কী কী আমার চার্টে থাকে, সবটাই আমি আমার ব্লগে শেয়ার করবো। বাট আজকে আমি ভেবেছিলাম যে আজকে শেয়ার করবো, কিন্তু আজকে হয়ে গেছে আমার আরও একটা চাপ। সেটা হচ্ছে প্রচুর শাড়ি পরে গেছে, আর ব্র্যান্ডকে আস্তে আস্তে করে শাড়ি দেওয়া হয়েছে, কিছু কিছু ব্র্যান্ডকে শাড়ি দেওয়া হয়নি। তো আজকে সেই জন্য ইচ্ছে আছে যে 2 কি 3টে শাড়ি শ্যুট করা, যদিও বা 2 থেকে 3টে শাড়ি শ্যুট হবে না, বিকজ আজকে রাত্রিবেলা আমরা বেরিয়ে যাব। আমরা বলতে আমি এবং শুনি বেরিয়ে যাব আমরা একটা জায়গায়। তো সেটা কোন জায়গায় সেটা পরবর্তী ভ্লগে আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, আর হ্যাঁ, আর একটা হচ্ছে সিস্ট আমার অনেক কম আছে, পিসিওডি অনেক কম আছে, বিকজ আমি আমার লাইফস্টাইল চেঞ্জ করেছি, ব্যাস পুরো টোটালি সুস্থ আছি। আর অ্যালার্জির জন্য ডক্টর দেখিয়েছি, ইঞ্জেকশন নিয়েছি, 6th মান্থ ঠিক থাকবে, আবার ইঞ্জেকশন নিতে হবে, এরকম করে কন্টিনিউয়াসলি যত বেশি এজ বাড়বে তত বেশি এটা আমাকে কন্টিনিউ করতে হবে। তো তার মানে এই নয় যে প্রতিটা মানুষের শরীরে রোগ থাকে, রোগটাকে কেন্দ্র করে আমরা কোনো দিনই পিছিয়ে পড়বো না, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে জিনিসপত্রই খারাপ হয়ে যাচ্ছে, মানে জড় পদার্থ যেগুলো সেগুলোই নষ্ট হয়ে যাচ্ছে, আর আমাদের তো প্রাণ আছে, আমাদের নষ্ট হতে জাস্ট কয়েক সেকেন্ড। মানুষের লাইফ হচ্ছে কর্পূরের মতন, যখন তখন ওদা হয়ে যেতে পারে, বাট সেটা ভেবে কাজ নেই, নিজের কর্মের প্রতি মন দেওয়া উচিত। যাই হোক, সো এখন বাজে 9টা, আর আমার এখনের খাবার হলো আমি মর্নিংয়ে উঠে বিস্কিট খাই বা ড্রাই ফ্রুট খাই। যদি ড্রাই ফ্রুট খেতে না পারি তাহলে আমি এনশিওর খাই, এনশিওরটা আমার চাটের মধ্যে রয়েছে। তারপরে কিছুক্ষণ পর আমি ভাত খেয়ে নিই, দেন তারপর ফ্রুটস খাই, তারপর আবার এনশিওর খাই। এরকম করতে করতে আমি একটা প্রপার চ্যাটে চলি, আর ডেফিনেটলি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সো যাই হোক, মনে হচ্ছে আরও অনেক অনেক কথা বলে নিজের মনটাকে হালকা করি, কিন্তু থাক, সমস্ত কথা একেবারে বলা নাই ভালো। আস্তে আস্তে যত তোমরা আমাকে চিনবে, তো আমরা তোমাকে চিনবো, তত বেশি বিষয়টা অনেক বছর অবধি যাবে। সো যাই হোক, আমি আমার সমস্যা তোমাদেরকে জানাতে পারলাম, আমি কেন 2 দিন ব্লগ দিতে পারিনি, বা কোনো কারণে কেন আমরা অ্যাক্টিভ থাকতে পারি না। যাই হোক, এটা ছিল আজকে আমার ছোট্ট কথা। আর আগের ব্লগে, ব্রিদিং আর্টদের ব্লগে আমি তোমাদের সাথে সমস্ত ডিটেলস শেয়ার করেছি, ওই নিয়ে কারোর আপাতত কোনো জিজ্ঞাসা নেই। যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে আমাকে ডিএম করো, আমার যদি মনে হয় যে এই প্রশ্নের উত্তর দেওয়াটা ঠিক, তাহলে ডেফিনেটলি ডোরি সেই প্রশ্নের উত্তরটা তোমাদের সঙ্গে দেবে। কেমন? আরও অনেক কথা বলার আছে, সেটা আমি ব্লগের সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে, মানে ব্লগ চলতে চলতে তোমাদের সঙ্গে বলি, কারণ এখন এত কিছু বললে তোমরাও গুলিয়ে যাবে, প্লাস আমিও গুলিয়ে যাবো যে আমি কী বললাম আর কী ভেবেছি সেগুলো আমি বলবো। যাই হোক, চলো, খাওয়া হয়ে গেছে, এখন কি করব জানি না, কিছু এখন শিডিউল করার বাকি আছে, তো সেই শিডিউলটা করে নিই, দেন তোমাদের সাথে শিডিউল অনুযায়ী কথা বলছি। কী করবো সেটা তোমরা সম্পূর্ণ দেখতে পারবে, প্লাস নেক্সট ব্লগগুলো যেটা আসবে, নেক্সট ব্লগে কিন্তু একটা ধামাকাদার ব্লগ আসতে চলেছে। সো চলো, তোমরা সঙ্গে থাকো, আর যারা ডোরিস ডায়েরিতে নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আরও কিছু কথা কিছুক্ষণ পর বলছি। আমি রেডি হয়ে গেছি। বেসিক্যালি এই শাড়িটা তোমরা আমার আগের ব্লগেও একবার দেখেছো, বাট এই শাড়িটা আমি কেন পরলাম আবারও, সেটা হলো আগের দিনে যে আমি শাড়িটা পরেছিলাম, তোমরা আগের ব্লগটা দেখে থাকো তাহলে জানো যে ওইটা সুনির কাজ ছিল। তো ওই কাজটা এখনও অফিসের মেম্বারদের কাছে ইয়েস বা নো কোনো রকম কোনো নোটিস পাইনি। তো সেই জন্য আমাকে শাড়িটা পরে আবার শ্যুট করতে হচ্ছে। বেসিক্যালি আমার এই শাড়িটা একটা ব্র্যান্ডের শাড়ি, আর ব্র্যান্ডকে অনেক তাড়াতাড়ি শাড়িটা দেওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আমি দিতে পারছিলাম না, তো সেই জন্য আমি ভাবলাম যে শাড়িটা পরে আমি আবার একটা কিছু ভিডিও করে নিই, যেন ব্র্যান্ডকে দিয়ে দিতে পারি। তারপর যখন ও অ্যাপ্রুভাল পাবে তখন আমি ওই ভিডিওটা আবার পোস্ট করতে পারবো। সো আমায় কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও।
আগের বার ব্লাউজটা অন্যরকম ছিল, বাট এবারে ব্লাউজটা অন্যরকম। আর এটা হচ্ছে আমার হচ্ছে ছোটো কপালটা কুচ, ছোটো কপালটা ছোটো কপালটা কুচ, এটা আবার ছোটো কপালটা কুচ। হ্যাঁ, সেটা 50 টাকা দিয়ে কিনেছি, 50 টাকা দিয়ে আমি এটা কিনে এনেছি। সো আমরা শ্যুটটা করে নিই, দেন তোমাদের সাথে কথা বলছি, আর যা যা প্ল্যান আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভোর 4টের সময় কেউ একজন আমাকে বলেছিল ডাকতে, আমি 3:30 থেকে ডেকেছি, ওঠেনি। অনেক কিছু প্ল্যান ছিল, কিচ্ছু হয়নি। এরপরেও যেই প্ল্যানটা হয়েছে সেটাও মনে হচ্ছে না হবে, কারণ আই ডোন্ট ট্রাস্ট। এই শাড়ির শ্যুটটা আমাদের ইনডোরে একদম কমপ্লিট হয়ে গেছে, আর রয়েছে এখনো অনেক শাড়ি রয়েছে, বাট আজকে আরও একটা শাড়ি করতেই হবে, যেহেতু ব্র্যান্ড অনেক দিন আগে থেকে শাড়ি পাঠিয়ে দিয়েছে, ওই শাড়িগুলো করা হচ্ছিল না, কারণ ব্লাউজ আসতে লেট করছিল। তো যাই হোক, এরপর আমরা বেরোবো আবার ওই কটা 2:30-3টে নাগাদ বেরোবো। তো তার মাঝে একটা পার্সেল চলে এসেছে, আর একটা কিউট পার্সেল এসেছে, আমি জানি এটা কী, তো ভাবলাম যে তোমাদের সাথেই আনবক্সিং করি, তো সেই জন্য তোমাদের কাছেই করি তোমাদের সাথে। এটা মিশো থেকে এসছে, আর খুব কিউট একটা জিনিস। তোমাদের বকুলতলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। এত ভালো করে প্যাকিং করে না যে চোরেরও 7 দিনে এটাকে প্রচুর বাজে গরম পড়েছে, আমরা সেদ্ধ হয়ে যাচ্ছি। এই গরমের মধ্যে বাইরে বেরিয়ে বেরিয়ে শ্যুট করা কতটা যে কষ্টকর, একমাত্র যারা করে তারাই জানে। বাবা, এই পেটা পাখানো অফ করতো। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, তোমাদের কোনো, সবাইকে বলছি না, কিছুজনকে বলছি, একটু ভালো ভালো কিছু প্রে করতে পারো না? আগের দিন আমি একটা স্টোরি দিয়েছিলাম, একটু ভালো ভালো কিছু ভাবতে পারো না? তোমার আর সোনিয়াপুর কি ঝগড়া হয়েছে? যদি ঝগড়া হয়েও থাকে সেটা ব্যক্তিগত ব্যাপার, তোমাদের কেন বলবো? যদি হয়েও থাকে ঝগড়া, সেটা অত্যন্ত ব্যক্তিগত ব্যাপার আমাদের দুজনের, তোমাদের কেন বলবো? তাই না? একে আমি এনেছি আগের দিনকে, একটা কথা বলে, নিজেকে খুঁজে নিয়ে এসছে। উফ বাবা, এটা তোমার খুলতে খুলতেই তো অর্ধেক সময় চলে যাচ্ছে রে। বলছি তুই কিনে দিয়েছিস, এটা আমাকেও কিনে দিয়েছে মিশো থেকে। কিউট না? কারো লিঙ্ক লাগলে বলো, আমি অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক শেয়ার করে দেবো, বা কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দেবো। এবারে আসি কিছু কথা। ওই যে বললাম না যে ঝগড়া হয়ে থাকে, সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। দেখো, একটা কথা বলি, প্রতিটা মানুষের সম্পর্কের মধ্যে একটা ঝগড়ার সম্পর্ক থাকে, সেটা আমাদের বাবা মার সাথেও হয়, আমাদের বন্ধু বান্ধবদের সাথেও হয়, বা আমাদের খুব কাছের কারোদের সাথেও হয়। কিন্তু ঝগড়া হয়েছে মানে এই নয় সেই ঝগড়াটাকে আমরা চারিদিকে পাবলিক করে বেড়াবো, তাই না?
তাই হয়তো তোমরা কোনো ক্ষেত্রে বুঝতে পেরেছো যে ও আমাকে আনফলো করে দিয়েছিল বা আমি ওকে আনফলো করে দিয়েছিলাম, এরকম কোনো ব্যাপার না। আমাদের ইনস্টাগ্রামে একটা প্রবলেম হয়েছিল, যার জন্য আমার প্রোফাইল থেকে অনেকের প্রোফাইল আনফলো হয়ে গেছিলো, যেটা আমি বুঝতে পারিনি। তারপর যখন বুঝতে পেরেছি সেটা আমরা সঙ্গে সঙ্গে ঠিক করে নিয়েছি। তার মানে এ নয় যে আমি ওকে বা আমাকে কেউ আনফলো করে দিয়েছে। স্টক করছো, ইটস ওকে, স্টক করো, কিন্তু স্টকটা এমনভাবে করো না যে তোমাদের কমেন্টগুলো আমাদের শুনতে বা দেখতে খারাপ লাগে। আর মনে হলো মানে বলে দিলাম এমনটা কিন্তু নয়। মনে হচ্ছে ভাবো, তারপরে মানুষকে কমেন্ট পাস করো। কারণ মনে হওয়া মানে যে সঙ্গে সঙ্গে তাকে বলে দিলাম, একদমই না। আর যদি ঝগড়া হয়েও থাকে, ধরলাম যে ঝগড়া হয়েছে, তো তোমাদের কি মানে তোমাদের কি ইন দ্য সেন্স মানে হচ্ছে ঝগড়া হয়েছে তো মানে এই না যে আমরা কথা বলবো না, তাই না? সেটাই বলতে যে মানে ঝগড়া হতেই পারে, ঝগড়া হয়েছে মানে আমরা সেটাকে তোমাদেরকে বলবো যে ঝগড়া হয়েছে কি হয়নি। মানে তোমরা প্রশ্নটা করোই বা কোন কারণে, যে আমরা কি তোমাদেরকে বলবো যে হ্যাঁ আমাদের ঝগড়া হয়েছে? এটা কি তোমাদের সাথে তোমাদের কোনো বেস্ট ফ্রেন্ড বা তোমাদের কোনো কাছের ফ্রেন্ডের সঙ্গে ঝগড়া হলে তোমরা কি একে তাকে বলবে যে হ্যাঁ আমাদের ঝগড়া হয়েছে? খুব ভালো ফ্রেন্ডশিপ হলে কোনোদিনই ঝগড়ার কথা কাউকে গিয়ে বলে বেড়াবে না, প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে যদি হয়েও থাকে তাদের সাথে নিজেদের মধ্যে শর্ট আউট করবে, ঠিক আছে? এবার পরে রইলো একটা আন্টি হও না দিদি হও না ভাই হও না বোন হও, আই ডোন্ট নো, তারা অনেক দিন ধরে কমেন্ট করছো, আমার বেশ কটা ব্লগে কমেন্ট করেছো তোমরা কি সহকামী। হোয়াট ইউ মিন বাই সহকামী? সমকামী না সহকামী এরকমই কিছু লিখেছিল, মানে সমকামী না সহকামী, যাই হোক। হোয়াট ইউ মিন বাই সহকামী বা সমকামী? আমরা মানুষ, এটা সব থেকে বড় আমাদের পরিচয় যে আমরা মানুষ। আর একটা মানুষ একটা ছেলের সাথেও ভিডিও বানাতে পারে, একটা মেয়ের সাথেও ভিডিও বানাতে পারে। যার যার সাথে থাকতে ইচ্ছা করে বা যার যার সাথে ভিডিও বানাতে ইচ্ছে করে সে সেটা করে। একটা মানুষের সাথে একটা মানুষ খুব ক্লোজ হয়ে যাওয়াকে তোমরা এমনভাবে নোংরা চোখে দেখে নাও, মানে কিছু বলার নেই। অ্যাকচুয়ালি আমার মানে ও তখন আমাকে বলছে যে না না আমরা হাজব্যান্ড ওয়াইফ। আসলেই তাই এই কমেন্টটা করা দরকার ছিল যে হ্যাঁ আমরা হাজব্যান্ড ওয়াইফ। হ্যাপি হ্যাপি তো দেখো, একটা মানুষের ব্লগ দেখে সেই ব্লগের মধ্যে আমরা যেমন হাসি ঠাট্টা খুঁজি, সেই ব্লগের থেকে কিন্তু আমরা অনেক বেশি কাজের ব্যাপারগুলো খুঁজবো। কারণ যেটা দেখে আমরা ভালো থাকবো বা আমরা ইন্সপায়ার হব, ব্যাস এটাই। আমি আগেও বলেছি ও আমার সঙ্গে থাকে, আমার ফটোগ্রাফি করে, আমি ওকে অনেক ব্র্যান্ডের শ্যুটে রেফার করি, সেই জন্য ব্লগ বানাই, তাই ওকে আমি দেখাই। ও থাকবে না, ওকে আমি দেখাবো না, ওর জায়গায় অন্য কেউ থাকবে, আমি তাকে দেখাবো। তার মানে এই নয় যে ওর সাথে আমার রিলেশন খারাপ বা ওর সাথে আমার রিলেশন ভালো না। তোমরা একটা ছোট্ট বিষয়টাকে কেন ছোটোভাবে বুঝতে পারো না আমি জানি না। একটা ছোট্ট বিষয়টাকে লং করে তুলে ধরো। আমার আর মাফিনের 1000টা ভিডিওর মধ্যে তোমরা কমেন্ট করেছো তোমাকে আর মাফিন দেখে ভালো লাগতে লাগছে না, তোমাকে আর মাফিন দেখে মানায় না। আরে কেন ভাই? এই কমেন্টটা তো ও দেখতে পাবে, ও দেখলে ওর কেরম লাগবে, ওর কেমন খারাপ লাগবে। আমি জানি যে আমি জনতাকে সবাইকে ধরে ধরে বোঝাতে পারবো না, কিন্তু আমার ডেডি স্কোয়াডরা যারা আমাকে পছন্দ করো বা যারা আমাকে ভালোবাসো তারা অন্তত আমার কথাটা বুঝতে পারবে। যারা স্টকার তাদের কথা বাদ দাও, আমি তাদের কথা ধরতেও চাইছি না, কারণ আমার এত সময় নেই যে আমি প্রত্যেকের কমেন্ট ধরে ধরে রিপ্লাই করবো, প্রত্যেকে যা যা বলবে তাকে ধরে ধরে অ্যান্সার দেবো, কারণ ওরকম আমার ক্লাসে নেই। প্রথমত, দ্বিতীয়ত আমার একটু সময় নেই। তো যাদের সাথে আমার রেগুলার খুব কথা হয় তাদের থেকে কিছু কিছু কমেন্ট আমার আশা করি না আর কি। তো সেই জন্যই বলছি যে একটু ভেবেচিন্তে কমেন্ট করো, কারণ আমাদের মধ্যে যদি কোনো ঝগড়া বা যা খুশি হয়েও থাকে তাহলে সেটা আমরা মেটাতে পারি। তার জন্য তোমরা এরকম করো না যে ঝগড়া হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে। আমরা জানি তোমরা আমাদেরকে দেখতে ভালোবাসো, তোমরা আমাকে ভালোবাসো, তোমরা সুনিধিকে ভালোবাসো, তোমরা ভালোবাসো বলেই তোমাদের এরকম ভয় হয়। ঠিক আছে, তোমাদের বিষয়টাও বুঝতে পেরেছি, তোমাদের বিষয়টা বুঝি বলে অনেক মানুষের অনেক রকম সমস্যাতে আমি চেষ্টা করি যেন তাদের পাশে আমি দাঁড়ানো। কিন্তু তোমরাও একটু আমার ব্যাপারটা বোঝো, তোমরাও একটু আমার সমস্যাটা বোঝো। অন্তত যদি কোঅপারেশন না করো তাহলে কখনোই ডোরিস ডায়েরিও এগোবে না, আর ডেডি স্কোয়াডরা ডোরির সাথে থাকবে না। আশা করি তোমরা আমার এই বিষয়টাতে ক্লিয়ার হয়েছো, কারণ আমি জানি যে তোমাদেরকে বারবার ধরে আমার ক্লিয়ার করতে হয়। এতে আমিও অভ্যস্ত হয়ে গেছি আর কি। আর তোমরাও আমার থেকে ক্লিয়ারিফিকেশন পেতে 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 তোমরা চাও যে হ্যাঁ ডোরি তো ক্লিয়ার করে দেবে, ডোরি তো ক্লিয়ার করে দেবে, ঠিক আমার কাছের মানুষদের মতো। ওর সঙ্গে রাগ করা যায়, ঝগড়া করা যায়, সব কিছু করা যায়, ও ঠিক আবার মেনে নেবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক,
এইটুকু বলার ছিল, আর সেরকম কিছু বলার নেই। আমার একটা শাড়ি কমপ্লিট হয়ে গেছে, আর রোদটা একটু পড়লে দেন আমরা বেরোবো শ্রীরামপুরের দিকে। ইচ্ছে আছে, না ইচ্ছে করলেও যেতে হবে, কারণ কিছু করার নেই, বিকজ ব্র্যান্ড আর ব্র্যান্ডকে টাইম মতন কাজ দিতেই হবে। সো এই বলার ছিল, আশা করি তোমরা ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়ে না থাকো তাহলে আমার কিছু করার নেই। আরও কিছু কথা বলার আছে, সেই কথাটা আমি পরে বলবো, আজকের ব্লগের শেষে বলবো। সেটা শুধুমাত্র তোমাদের জন্য বলবো, দুটো পয়েন্ট বলবো শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের ফিউচারের জন্য, আর তোমাদের যেন ভালো হয় তার জন্য। তো তার জন্য ফুল ব্লগটা ওয়াচ করো শেষ অবধি, দেন তোমাদের সাথে আমি আবার কথা বলবো। এখন কি করবো না করবো শুনের সাথে একটু আলোচনা করে নিই, দেন তোমাদের সাথে কথা বলছি। প্রায় এখন 3:30 বাজে, আর এখনও আমরা এইভাবে শুয়ে ল্যাদ খাচ্ছি, আর ভাবছি যে কি করব, কি করা উচিত আমাদের। একটা প্ল্যান ছিল, মানে একটা শাড়ি আছে, শাড়িটা খুব সুন্দর। তো বিষয়টা হচ্ছে আমাদের ফার্স্টে 11:30টার সময় প্ল্যান হলো ভিক্টোরিয়া যাবার। তবে আমার ওই মনে হলো যে যাবে না, কারণ আরে প্রচুর রোদ ছিল বাইরে তখন, তো এখনো প্রচুর রোদ, 3:30 বাজে। আমি বললাম যে ঠিক আছে দেখা যাবে। দিয়ে লাঞ্চ করার আগে গা ফা গোলাচ্ছে, আমার গা গোলাচ্ছে। হ্যাঁ থাক, এখন যদি এই কথাটা বলি তাহলে আমাকে কেলাবে, মেরে ফেলবে আমাকে, দরকার নেই বলার। তো খেলাম, ঠিক আছে। দিয়ে দেখি নিজেই হাঁসফাঁস করছে। দিয়ে তারপরে প্ল্যান হলো যে শ্রীরামপুর যাবে। দিয়ে এখন লিপস্টিক ধেবড়ে এখন আমাকে বলছে কি করবি। না আমি যতটা ঠিকঠাকই আছি, এবার কি করবো বুঝতে পারছি না। কোন্নগরে একটা যদি আমার বাইক বা স্কুটি থাকতো তাহলে কোন্নগরের অনেক লোকেশন আছে, কিন্তু ওসব লোকেশানে যেতে গেলে একটা স্কুটি বা ফুটি থাকা খুব, মানে স্কুটি ফুটি থাকা খুব দরকার আর কি। জানি না কি করবো। কত সুন্দর তুমি, টু কিউট শি ইজ, পুরো উলুলুলু। প্রচুর প্রচুর বাজে গরম বাবাই। কালকে আমরা এরকম টাইমে, এরা জানে না কোনোদিনই নয়। ও মানে আমরা সন্ধ্যাবেলা যে যাবো, মানে বেরোবো, সেটা ওরা জানে না। জানে সন্ধ্যাবেলা একটা জায়গায় যাবো সেটা জানে, বাট কোথায় সেটা জানে না। ও কিন্তু এখন কি করব জানি না, কারণ বাইরে শাড়িটা এতটা সুন্দর না, শাড়িটাকে নর্মালি ছাড়তেও ইচ্ছে করছে না। দেখাচ্ছি। আর বাইরে প্রচুর রোদ, বাইরে প্রচুর রোদ। এই দেখো, এইটা হলো শাড়িটা এতটা সুন্দর যে শাড়িটাকে আমার নর্মালি ছাড়তেও ইচ্ছে করছে না। আবার ম্যাচিং করা ব্লাউজ, ভীষণ সুন্দর শাড়িটা। তো আমি ভাবছি যে কী করবো, কারণ এই শাড়িটাতে আমার মানে কনসেপ্ট টাইপের রিলস ছাড়া আমি শাড়িটাতে করতে চাইছি না, নর্মাল শাড়ি ওড়ানো আমি চাইছি না। তো আজকে না করলে পুরোটা লস। তো আমি ভাবছি যে ঠিক আছে চলো রক্ষে করে বেরিয়ে যাই, তারপর যা হবে দেখা যাবে। এটাই আপাতত প্ল্যান আছে। আর আমরা এখন এতটাই ভিখারি যে আমরা যা খুশি করছি সব বাড়িতে বানিয়ে খাচ্ছি, আমরা এতটা ভিখারি এখন। হ্যাঁ জানি না কবে আমরা বড় লোক হব। না শি ইজ বড় লোক, আমি তো ডবল ভিকারেজ। আমি বড় লোক? কি সুন্দর তুমি, পুরো চুমু লাগছে। আর এগুলোর আবার এখনই ভিডিও হয়ে যাবে, রিল হয়ে যাবে। তোমরা কি নোটিস করেছো যে আমি মোটা হচ্ছি? এটা কি নোটিস করেছো তোমরা? আর ননটাই হয়ে যাচ্ছে, ননটাই কি 50 টাকা দিয়ে আমরা বুঝতেই পারছি না যে আমরা করবোটা বলবো ব্লগেই বা কি বলবো, আমরা কি করব আমরা বুঝতে পারছি না। কি করা উচিত আমাদের জানি না। কি করবে, 3:20 বাজে বেরাইছো। প্লিজ কালীতলার পেছনে নিয়ে যাস না আমাকে। শাড়িটা খুব সুন্দর বাবাই। বেরাবো, আসছি, রেডি হয়ে দাঁড়াও। এই যে সেকেন্ড শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি, আর এখন বাজে 4টে। পৌঁছাতে মোটামুটি ধরো 4:30 শ্রীরামপুর যাব, একদম পাশেই। জলকলে শ্যুট করব, আর ভিডিও করতে করতে আরও ধরো 20 মিনিট আধ ঘন্টা। তো মোটামুটি 5:30 থেকে 6টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে। আর
এই যে এটা সেই শাড়িটা। শাড়িটা এতটা সুন্দর যে শাড়িটা হালকা করে ছাড়তে ইচ্ছে করছে না, তো ওর না তো আমার। শাড়িটা একটু অন্যরকম টাইপের ভিডিও করতে ইচ্ছে করছে। আমাদের বকুলতলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। এটা হলো ফুল শাড়ি। এখানে দেখতে যদিও বা ভালো না লাগছে, বাট আমি আউটডোরে গিয়ে তোমাদেরকে দেখাবো ব্যাক ক্যামেরা করে। ইউনো এটা শহর, এখানে 1-1.5 ঘন্টা পরপর ট্রেন নয়, এখানে ঠিক 10 থেকে 15 মিনিট অন্তর অন্তর ট্রেন আসে। এখানে ওয়্যার ইজ মাই ট্রেন দেখে বেরোনোর কোনো প্রয়োজন পড়ে না, বলার কোনো মানেই হয় না। এখানে ওয়্যার ইজ মাই ট্রেন দেখে বেরোনোর কোনো প্রয়োজন পড়ে না যে কখন ট্রেন আসবে, বাজেভাবে বলছো কখন ট্রেন। একটু বসি, হ্যাঁ বেসিক্যালি আমি একটু বসে কথা বলি। বসুন, বস। দেখ এটা এটা হচ্ছে কন্যাগর স্টেশন, আর এখানে বসার জায়গা আছে। এটা ওই বসার জায়গা সব জায়গাতেই থাকে, আসলেই নয়, অ্যাকচুয়ালি আমাদের ভাবা দরকার যে অনেক বয়স্ক মানুষ থাকে, তারা নিচু হয়ে বসতে পারে না। 1 মিনিট, ট্রেন অ্যানাউন্স করছে 3 ট্রু ট্রেন। এখানে ট্রু ট্রেনও যায়। যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি, আমাদের ট্রেনও অ্যানাউন্স করে দিয়েছে। বেসিক্যালি এটা যেহেতু মেন লাইন, সেই জন্য পরপর ট্রেনই আছে, ট্রেনের জন্য ওয়েট করার কোনো প্রয়োজন পড়ে না। আর ওয়েদারটাও এখনও অনেকটা সুন্দর আর কি। তো যাই হোক, দেখা যাক, যাই জলকলে, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। ফাইনালি চলে এসেছি আমরা জলকল মাঠে। এখানে মোটামুটি সবাই অনেকে এসে শ্যুট করে, জায়গাটা খুব কমন একটা জায়গা আর কি, তবে ভালো জায়গাটা। তবে কি বলো তো, আমি বলবো যে আগেও আমি ব্লগে বলেছিলাম যদি এখানে কেউ আসো শ্যুট করতে, শ্রীরামপুর স্টেশন থেকে একটা অটো ধরে, বাট একটা টোটো ধরে বলবে জলকল মাঠের সামনে যাব, তারপর ওখানে জিজ্ঞাসা করে করে চলে আসতে পারবে। দিয়ে জায়গাটা ভালো, কিন্তু রাত্রিবেলা ধরো ওই 5:30টার পর না আসাটাই বেটার হয়, কারণ এখানে ওই নেশা ভান থেকে শুরু করে সমস্ত কিছু এখানটা করে। তো মেয়েদের জন্য কেন, কারোর জন্যই সেফ নয়। তো যাই হোক, আমরা যাই, শ্যুটটা চটপট করে নিই, দেন তোমাদের সাথে কথা বলছি। কারণ বাড়িতে গিয়ে আমার আবার অনেক কাজ রয়েছে, বাড়িতে গিয়ে আবার আমাদের ব্যাগ ঠ্যাগ নিয়ে বেরিয়ে পড়তে হবে অন্য লোকেশনের উদ্দেশ্যে আর কি। তো চলো বেরোই, দেন তোমাদের সাথে কথা বলছি শ্যুটটা করার পর। এর ফটো ভিডিও পুরো কমপ্লিট হয়ে গেছে, আর আমরা এখন এখানে বসে আছি, আর চারিদিকটা ঠিক এইরকম, ঠিক এরকম একটা জায়গা চারিদিক, আর আমরা এখানে এখন বসে বসে ছবি ভিডিও তুলছি। আর একটা গানের রিলস করেছি, রিলসটা তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পারবে। আর আমাদের ছবি ভিডিও তুলতে অতটাও বেশি সময় লাগে না আর কি, খুব তাড়াতাড়ি হয়ে যায়, ওরও খুব তাড়াতাড়ি হয়ে যায়, আমারও খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য খুব একটা বেশি সময় লাগে না। ওখানেই আছে, আমাকে দিয়ে দিই ক্যামেরা একটা, 1 মিনিট। মাছ পুকুরের ধারে বসে আছি, জায়গাটা তোমাদেরকে দেখালামই, এরকম এই যে একটা সরু জায়গায় বসে আছি। ফাইনালি ল্যাদ খাওয়ার পরও শ্যুটটা আমরা ফাইনালি করতে পারলাম। মানে এই টাইমের এই বেরিয়ে বাড়িতে যতটা গরম লাগছিল, বেরিয়ে অতটা লাগছে, ভালো লাগছে বেরিয়ে আর কি। তো এরপরে এখন আমরা বাড়ি যাব, বাড়িতে গিয়ে আবার শাওয়ার নেব, আমি শ্যাম্পু করব ভালো করে। একটু ও তাই, তুই কেন, তুই তো সকালে করেছিস। তা আমি স্নান করবো না, আর একবার গা ধোবো। ও হ্যাঁ, ও গা ধোবে, আমিও শাওয়ার নেব একবার, তারপর কিছু ব্যাগ গোছানো আছে সেটা গুছিয়ে, না 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 ফ্লাইট না, আপাতত লঞ্চ, আপাতত লঞ্চ। তো যাই হোক, আজকে কিন্তু সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আমার এই ব্লাউজ ডিজাইন করেছে সঞ্জীব দা, আর শাড়িটা একটা ব্র্যান্ড আর কি, মানে ব্র্যান্ডের ডিমান্ড ছিল যে আমি যেন এই ম্যাচিং করা, মানে এই শাড়িটার সাথে যে ব্লাউজ পিসটা আছে সেই ব্লাউজটার সঙ্গেই যেন আমি মানে সেই ব্লাউজটার সাথে যেন আমি এই শ্যুটটা করি। তো সেই জন্য ক্লায়েন্ট আমাকে পে করে দিয়েছে ব্লাউজটার জন্য আর কি। তো আমি চেয়েছিলাম যে ব্লাউজটা, মানে আমি সঞ্জীবদাকে দিয়ে ব্লাউজটা বানা করিয়েছি, ভীষণ ভালো লেগেছে আর কি। তো চলো রিলিজ কর, তোমরা সঙ্গে থাকো, দেন তোমাদের সাথে কথা বলছি বাড়িতে গিয়ে ডিরেক্ট। এবারও আমরা একটি অজানা উদ্দেশ্যে পথে রওনা করতে চলেছি, তবে আজ নয়, আজকে আমরা যাব হচ্ছে ভাইয়ের বাড়ি। ভাইয়ের বাড়ি থেকে আগামীকাল আমরা একটি জায়গায় যাব। তো কোথায় যাব সেটা ডেফিনেটলি তোমাদেরকে জানাবো। আর এই যে আমাদের ট্রলি দাদা,
আমাদের এই ট্রলি দাদা আমাদের সঙ্গ দেয়। আর তবে একটা কি মজার বিষয়, এবারও আমরা একটা ট্রলি, আগের বারে ব্রিদিং আর্টে আমার ট্রলিটা ছিল, এবারে শুধু সুনির ট্রলিটা নিচ্ছি। ব্যাস এই একটা ট্রলিতেই আমাদের হয়ে যাবে। প্লাস তোমাদেরকে এই ব্লগে জানিয়ে রাখি, আমরা যেখানে যাচ্ছি, যাওয়ার পর যেখানে যাচ্ছি সেখানে গেলে অনেক বেশি তোমরা খুশি হবে। আর সাথে আরও একটি সারপ্রাইজ রয়েছে। সেটা কি সারপ্রাইজ সেটা আমি এখনই বলছি না, সেটা আমি বলবো পরবর্তী ব্লগে। তো যাই হোক ডিডি স্কোয়ার, তোমরা সঙ্গে থাকো। আমাদের ভীষণ 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 খিদে পেয়েছে। আমরা বেরিয়ে কিছু একটা টুকটাক খাবো, দেন তারপর আমরা এখান থেকে লঞ্চ বেরিয়ে ভাইয়ের বাড়ি যাবো। ভাই আনতে আসবে ঘাটে। তোমাদের সাথে কথা বলছি ডিরেক্ট ভাইয়ের বাড়িতে গিয়ে। ভাইয়ের বাড়িতে কিছু স্পেশাল মেনু হয়েছে আর কি। সো চলো, চলে এসেছি এখন আমার ভাইয়ের বাড়িতে। আমি আমার ভাইয়ের বাড়িতে প্রথমবার এলাম। এই বদলটা দাঁড়িয়ে আছে, আর এটা হলো ওর ঘর। আমি দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়া। হলো ওর ঘর, খুব টিপটপ করে রেখেছে পুরো সারা ঘরে। ওই যে ওর আর আমার ছবি, আর এখানে ওর আর সুনির ছবি। ভীষণ গুছিয়ে রেখেছে ননটাই। আমরা ওর বাড়িতে এসেছি, তার একটা কারণ আছে। কারণটা যদি এখন বলে দিই তাহলে ব্লগের মজাটা শেষ হয়ে যাবে। ঘুরতে আসিনি ওর বাড়িতে, বেসিক্যালি ওর বাড়িতে এসেছি একটা কাজেই, মানে ওর বাড়ি থেকেই কাজটা ভালো হবে আর কি। যাই হোক, তো সেই জন্য আমরা কালকে আমাদেরকে অনেক ভোর ভোর বেরোতে হচ্ছে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা অবশ্যই তোমরা কালকের ব্লগে তো জানতে পারছোই। সাথে থাকছে একটা মজাদার কিছু। তো এখন আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। আর আজকের মেনুতে কি আছে জানি না, জানি কি আছে আর কি। সুনির সমস্ত পছন্দ মতন রান্না করা হয়েছে মেনুতে, তাই তো ভাই? শরীর দিচ্ছে না, মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি। চোখ আমার ছোট হয়ে এসছে, ছোট হয়ে এসছে। তো আজকের মেনুতে আছে হচ্ছে আমাদের পছন্দের মতন মাটন। আর কি আছে জানি না, আসুক মেনু তারপর দেখাচ্ছি। মাটন না, ও কিছু একটা আছে, মাটন, চিকেন, ডিম সব আছে। কিন্তু প্রথমবার এসছি, ঘুমের ঘরে যা পাচ্ছি তাই বলছি। দেখা যাক আসুক মেনু, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর ও বলছে আমরা মানিকের বাড়িতে যাচ্ছি খেতে আর শুতে। বলছে যে অল্প অল্পই খাই না, ও বলছে যে শনি বলছে যে অল্প খাই, সে তো মানিকের বাড়িতে গিয়ে প্রচুর ঠুসবো। সেটা বলছে, এটা রিজনে, কিন্তু সেটা বলা যাবে না। क्योंकि उसके अटक गया है, ये मन हटक गया है। সো থাকো সঙ্গে, গল্প করি আরও কিছুক্ষণ, তোমাদের সঙ্গেও সবটা শেয়ার করি। আর কালকে থেকে ব্লগটা আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। সো সঙ্গে থাকো, যা হয় সবটা সঙ্গে সঙ্গে এখনও শেয়ার করছি। বড্ড কথা জড়িয়ে যাচ্ছি, ভাবলাম আমি নেশা নেশা করেছিলাম, আমার চোখ দেখো, আমার পাচ্ছি না, মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি। দেখো, প্রথমত হচ্ছে মাটির থালা, ভাত, আলু ভাজা আমার প্রিয়, ডাল, চিকেন। কেমন লাগছে? আরে থাক, রিজনটা আর বললাম না কেন দিয়েছে। তো চট করে খেয়ে নিই। আর এখানে আমরা মুভি দেখছি, চড়ি চড়ি চুপকে চুপকে। মানে আমি প্রচুর মুভি দেখা শুরু করেছি, যত মুভি দেখিনি সেগুলো সব এক এক করে দেখা শুরু করেছি। প্লাস আমি সুনিকেও জয়েন করেছি, ওর আমি দুজন মিলে মুভি দেখার নেশা হয়ে গেছে। সো খেতে খেতে এখন আমরা মুভি দেখবো। তো বেশি লেট না করে চট করে খেয়ে নিই, বিকজ উই আর ভেরি হ্যাপি। একটা কথা বলি যে আজকের ব্লগটা না আমি এখানেই এন্ড করছি। আমি না আর বক করতে পারছি না, প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়েছে। কালকে ভোর 4:30 থেকে 5টার মধ্যে উঠতে হবে, স্কিন কেয়ারও করিনি, এত পরিমাণে ঘুম পেয়েছে। সো চলো আমরা চট করে ঘুমিয়ে নিই, কালকে উঠে তোমাদের সাথে বাকি কথা বলছি নেক্সট ব্লগে। সো আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ব্লগটা ছোট হলো ঠিকই, কিন্তু কিছু করার ছিল না। মানে যা যা দেখানোর কথা তাই দেখিয়েছি, এক্সট্রা কিছু দেখাতে পারলাম। গুড নাইট, কাল দেখা হবে, কাল কথা হবে। গুড নাইট বলে দেবা ভাই। গুড নাইট।